হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নিখিল তোমাদের জন্য একটি ভিডিও প্রস্তুত করেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলির বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। দেখে নেওয়া যাক একজন ছাত্র অথবা ছাত্রীকে কত নম্বর ও কী পড়তে হবে। টেবিলটিতে প্রথমে রয়েছে কোর্স কোড, কোর্স টাইপ, ক্রেডিট ও মার্কস। প্রথম কলামে আছে কোর কোর্স সিসি, কোর কোর্স সিসি, আর আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিএসই। দ্বিতীয় কলামে রয়েছে সিসি 11, সিসি 12, আর আছে ডিএসইএ 1 or 2 এবং ডিএসইবি 1 or 2। তৃতীয় কলামে আছে ক্রেডিট, 1 ক্রেডিট হলো 1 ঘন্টার একটি ক্লাস। চতুর্থ কলামে আছে মার্কস, পড়তে হবে 400 মার্কস, সিসি 11, সিসি 12, ডিএসইএ 1 or 2 এবং ডিএসইবি 1 or 2। এই ভিডিওটিতে সিসি 11 এবং সিসি 12-এর সিলেবাস, কোশ্চেন্স প্যাটার্ন ও সহায়ক গ্রন্থ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, উপকারে আসবে। সিসি 11-তে পড়তে হবে সাহিত্যের রূপ ও রীতি। উদ্দেশ্য: সাহিত্যের রূপবৈচিত্র্য ও গঠন রীতি সম্পর্কে এই কোর্সে ধারণা প্রদান করা হবে। সাহিত্যের বিভিন্ন সংরূপের রূপ ও আঙ্গিক সম্পর্কে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা সাহিত্যের বিবর্তন সম্পর্কেও ধারণা লাভ করতে পারবে। মডুল 1-এ রয়েছে কাব্য, কবিতা ও নাটক। এখানে 2টি বিভাগ রয়েছে। বিভাগ কয়ে রয়েছে কবিতার বিভিন্ন রূপকল্প: মহাকাব্য, গীতি কবিতা, কবিগান, সনেট, হাইকু, রুবাই ও লিমেরিক। বিভাগ ক্ষয়ে রয়েছে নাটকের বিভিন্ন রূপকল্প, যেমন ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, কাব্যনাটক, নৃত্যনাট্য, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড নাটক ও একাঙ্ক নাটক। মডুল 2-এতে রয়েছে উপন্যাস ও ছোট গল্প, উপন্যাসের রূপকল্প ও শ্রেণীকরণ, নকশালধর্মী উপন্যাস, রোমাঞ্চধর্মী উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস। আর রয়েছে ছোট গল্পের প্রকৃতি, পড়তে হবে ছোট গল্প ও রূপকথা, আরও পড়তে হবে অনুগল্প, আরও পড়তে হবে উপন্যাস ও ছোট গল্পের তুলনা। মডুল 3-তে পড়তে হবে প্রবন্ধ, সমালোচনা ও অন্যান্য সংরূপ। প্রবন্ধের প্রকারভেদ: বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, লঘু প্রবন্ধ ও গবেষণা প্রবন্ধ। আরও পড়তে হবে সমালোচনা সাহিত্য, পড়তে হবে ভ্রমণ সাহিত্য, ডায়েরি, পত্র সাহিত্য, রম্য রচনা, জীবনী ও আত্মজীবনী। সিসি 12-তে পড়তে হবে নাটক ও নাট্যমঞ্চ। উদ্দেশ্য: নাট্যমঞ্চ ও নাটকের বিকাশ পরস্পরের সাপেক্ষ ও পরিপূরক। সামাজিক বাস্তবতার দর্পণ হিসাবে নাট্য সাহিত্য পাঠের পাশাপাশি পড়ুয়ারা নাট্যমঞ্চের বিকাশেও বিবেচনার মধ্যে রাখবে। এই উদ্দেশ্যে কোর্সটি করা হয়েছে। মডুল 1-এ রয়েছে নাটক। এখানে 2টি নাটক পড়তে হবে: মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, আর পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা। মডুল 2-তে পড়তে হবে নাটক। এখানে 2টি নাটক পড়তে হবে: মন্মথ রায়ের কারাগার আর উৎপল দত্তের টিনের তলোয়ার। মডুল 3-তে পড়তে হবে রঙ্গমঞ্চের ইতিহাস। লেবেডভ ও
বেঙ্গলি থিয়েটার, নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, বাগবাজার অ্যামেচার থিয়েটার। পড়তে হবে ন্যাশনাল থিয়েটার প্রথম ও দ্বিতীয় পর্ব। এছাড়া রয়েছে নাট্য নিয়ন্ত্রণ বিল। আরও পড়তে হবে গণনাট্য ও নবনাট্য আন্দোলনের কাল। ডিএসইএতে পড়তে হবে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস অথবা বাংলাদেশের সাহিত্য। ডিএসইবিতে পড়তে হবে বাংলা শিশু কিশোর সাহিত্য অথবা দেশভাগ ও বাংলা সাহিত্য। আসা যাক নম্বর বিভাজনে। মোট নম্বর 100, ক্লাসে উপস্থিতি 10, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, টিউটোরিয়াল 15, সেমিস্টার শেষে পরীক্ষা 65। কোশ্চেন্স প্যাটার্ন। এখানে সিসি 11, সিসি 12, ডিএসইএ এবং ডিএসবির সবার প্রশ্নের প্যাটার্ন একই। সেমিস্টার শেষের পরীক্ষার প্রশ্নপত্রের সংখ্যা, প্রশ্নের ধরন ও প্রশ্নের মান দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 1, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 10, মোট নাম্বার 10। 2 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 2, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 10, মোট নাম্বার 10। 3 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 3, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 10, মোট নাম্বার 10। 4 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 1, প্রশ্নের ধরন বোধমূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নম্বর 5। 5 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 2, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নম্বর 5। 6 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 3, প্রশ্নের ধরন বোধমূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নম্বর 5। 7 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 3, মডুল নাম্বার 1, 2, 3, প্রশ্নের ধরন টিকা, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নাম্বার 5। 8 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 15, মডুল নাম্বার 1, 2, 3, প্রশ্নের ধরন তথ্যমূলক বা শর্ট কোশ্চেন, প্রশ্নের সংখ্যা 15, প্রশ্নের মান 1, মোট নম্বর 15। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের মনে রাখা অবশ্যই প্রয়োজন 1 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 15টি। 5 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি। 5 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 1টি। 10 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি। এবার দেখে নেওয়া যাক তোমাদের সিসি 11তে কী কী বই পড়তে হবে। পড়তে হবে সাহিত্য সন্দর্শন শ্রীশচন্দ্র দাস, সাহিত্য ও সমালোচনা রূপরীতি উজ্জ্বল কুমার মজুমদার, সাহিত্য রূপবিচিত্রা অপূর্ব কুমার রায়, সাহিত্যে রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ কুন্তল চট্টোপাধ্যায়। পড়তে হবে বাংলা সাহিত্যের রূপরীতি শুদ্ধ সত্য বসু। পড়তে হবে সাহিত্যকোষ কথা সাহিত্য অলোক রায়, সাহিত্য বিচার ও তথ্য প্রয়োগ বিমল কুমার মুখোপাধ্যায়। পড়তে হবে সাহিত্য প্রকরণ হীরেন চট্টোপাধ্যায়। আর সবশেষ পড়তে হবে এ গ্লসারি অব লিটারি টার্মস M.H. আব্রাহামস। এবার দেখে নেওয়া যাক সিসি 12তে তোমাদের কি কি বই পড়তে হবে। নাটকের কথা অজিত কুমার ঘোষ, বাংলা নাট্যমঞ্চের ইতিহাস ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পড়তে হবে রবীন্দ্র নাট্য সমীক্ষা রূপক সাংকেতিক দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়। পড়তে হবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক শঙ্খ ঘোষ। পড়তে হবে বাংলা থিয়েটারের ইতিহাস দর্শন চৌধুরী, রবীন্দ্র সাহিত্যের নরনারী 3য় খণ্ড গোপীমোহন সিংহ রায়, কবি শ্রী মধুসূদন মোহিতলাল মজুমদার। পড়তে হবে গণনাট্য আন্দোলন দর্শন চৌধুরী।
আরও পড়তে হবে বাংলা নাট্যমঞ্চের রূপরেখা দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, নাট্যমঞ্চ নাট্যরূপ পবিত্র সরকার, রঙ্গমঞ্চে বাংলা নাটকের প্রয়োগ অজিত কুমার ঘোষ। পড়তে হবে নাট্যতত্ত্ব ও নাট্যমঞ্চ অজিত কুমার ঘোষ। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং মূল্যবান মতামত জানাবে। থ্যাংক ইউ।